একটু অন্যভাবে কথা বলবো। আজ অন্য একটা ভিডিও নিয়ে আসছি। ওই ভিডিওটা হলো, আচ্ছা, যারা ঘরের সুন্দর বউ রাইখা বাইরে ঘোরাঘুরি করেন, অন্যের পাতিলার বিরিয়ানি খোঁজেন, সত্যি কি বিরিয়ানি 3 বেলা খাইতে পারেন? এটা আমার কমেন্ট বক্সে এসে বলে যাবে। কারণ আমি যে ভাত ছাড়া থাকতে পারি না, আমার যে 3 বেলার ভাত যদি আমাকে 1 বেলা দেওয়া হয়, তাহলে আমি খুব খুশিতেই খেয়ে নিই। কিন্তু যে পুরুষগুলা দেখবেন ঘরের সুন্দর বউ থাইকাও অন্যের পাতিলার বিরিয়ানি খুঁজে 3 বেলা, তাদের কি পেটের সমস্যা হয় না? তাদের কি জীবনের সমস্যা হয় না? তাদের কি মানসিক সমস্যা হয় না? হয়। একটা সময় প্রতিদিন বউকে ফাঁকি দেয়া যখন চলে যায়, তো বউরা অনেকদিন বিশ্বাসের কারণে স্বামীটা ছাড় পেয়ে যায়। কিন্তু যখন আস্তে আস্তে তার মাথায় ঢুকতে থাকে যে আমার স্বামীটা কোথায় যায়, রাত্রে তো ফোন আসে কার, কথা বলে আড়ালে কার সাথে, তদন্ত করতে করতে দেখে কি আমার শখের পুরুষটা পাশের বাড়ির ভাবির সাথে কথা বলে, ভাবির খোঁজ খবর নেয়। কারণ কি, ভাবির স্বামী বিদেশ। কিন্তু আমার এই সত্যিকারের প্রশ্নের উত্তরটা কি কোনো কারো কাছে আছে যে আমার স্বামী ওইখানে যায়? আর ওই নারীটাই কিন্তু ওই নারীটার কাছে যে যায়, ওই নারীটাও কিন্তু জানে যে তার একটা ঘরে সুন্দর বউ আছে না বন্ধুরা? ওই মেয়েটা বা বলেন, মহিলাটা বলেন, আর ওই মহিলাটাই বলেন, যাই বলেন, সে কিন্তু জানে তার ঘরে বউ আছে জানে না? শুধু পুরুষকে দোষ দিলেই হবে না। আমার স্বামীটা কেন আমার সাথে দিন কাটাচ্ছে না, রাত কাটাচ্ছে না, সেটা সে যায় না, ও আমার পুরুষটাকে সে জায়গা দেয়। সেজন্য আমার স্বামীটা তার সাথে পরকীয়া করে এসে আমার সাথে খারাপ ব্যবহার করে, যেতে আমি যাইতে বাধা না দিই। আমার প্রশ্ন হলো, বোন, তুমি যে পরকীয়া করছো ঠিক আছে, তুমি পরকীয়ার পাশাপাশি তোমার লাইফটাও নষ্ট করতেছ, সাথে সাথে আমার মতন আরেকজনের লাইফটাও নষ্ট করতেছ। এই জন্য আমার পুরুষটা আমাকে খোঁজে না, আমার পুরুষটা খালি তোমাকেই খোঁজে। আর যে আমার প্রবাসী ভাইটা বসে আছে, যে তোমাকে রেখে গেছে অনেক স্বপ্ন নিয়া, অনেক ভালোবাসা নিয়া, সে যখন জানতে পারবে, শুনতে পারবে, তার আর বাইচা থাকার কোনো আশা এবং ভালোবাসার কোনো মূল্যই থাকবে না। সে বলবে, হে প্রবাস, তোমার কাছে আসছি, তোমার বুকেই মরে যেতে চাই, দেশে যাব আমি কার আশায়। সেই বোনদেরকে বলি, ভাই, কারো মন ভেঙো না, কারো মনের ঘরও শুধু শুধু জায়গা দিয়ে অশান্তি আইনো না। অন্যের স্বামী যখন আমার স্বামী হবে না, আর আমার স্বামী অন্যের মহিলাদের বুকে যেমন ঘুমাবে না, শুধু মজা লুটবে, শুধু সে মজা লুটবে, শুধু সে মজাই লুটবে। কিন্তু এই ফাঁকে তার জীবন, মানে তার যে ধ্বংস হয়ে গেছে সব, এটা সে বুঝতে পারবে কখন? যখন খেলা শেষ হয়ে যাবে, তখন আর বেলা থাকবে না, আর বেলা ডুবে যাবে। তাই বলছি, ভাই ও বোনেরা, কারো স্বামী থাকতে অন্য ঘরের স্বামী জায়গা দিবেন না। অন্যের বউ থাকতে, নিজের বউ থাকতে অন্যের বউর ঘর সংসার নষ্ট করবেন না। এতে হয় কি, শান্তি পাওয়া যাবে 5 মিনিটের, কিন্তু সারা জীবনের সংসার ধ্বংস হয়ে যাবে। আপনি খালের পার বলেন, নদীর পার বলেন, সাগর পার যাবেন, যেখানেই যাবেন, শান্তি আপনি কোথাও পাবেন না। কারণ কি জানেন? যত সুন্দর চেহারাই হোক আর যত সুন্দর
মুখই হোক, যদি একটু সুখের আশায় যদি জীবনটাকে গড়েন, সে সুখটাই যদি না থাকে কোথায় যাবেন বলেন? জায়গা নাই তো। আর ওই যে বলে মেয়ে মানুষের শান্তি স্বামীর ঘর, আর স্বামী বুঝে ওয়াইফের ঘর। সেই স্বামীটাই যদি না থাকে, সে বউটাই যদি না থাকে, আমি স্বপ্নটা দেখবই করে নিয়ে জীবনটা আমার কষ্টের দিকে চলে যাবে। বন্ধুরা, কষ্টের দিকে যাবা না। কষ্ট নিজের কষ্ট মাথায় নিবা না। নিজের কষ্ট নিজে কখনো বুকে চাপা দিবা না। নিজের সুখকে কবর দিবা না। নিজের সুখটাকে বিসর্জন দিবা না। কারণ কি জানো, তোমার এই জীবনটা যদি একটা সাইডে চলে যায়, ওই জীবনটা তুমি কখনো আগলায় আর ধরতে পারবা